আজকে আমরা যাচ্ছি ট্রেনে করে ঘুরতে, আর সেখানে যাওয়ার পথে ট্রেনে আমি বিরিয়ানিওয়ালা হয়ে গেলাম। কিভাবে বলছি, আমরা যাচ্ছি 7 জনের মতন ঘুরতে, আর এই দেখো ট্রেনে এখন শসা পেঁয়াজ কাটা হয়েছে। আর তোমাদের তো আমার নতুন আই গ্লাসটা দেখানোই হয়নি। আমার বরের আর আমার পাওয়ারটা অনেকটা বেড়েছে, যার কারণে আমাদের আই গ্লাস গুলো চেঞ্জ করতে হয়েছে। লেন্স কাটা অর্ডার দিয়েছিলাম, যাওয়ার আগেই পেয়েছি। আর এখন দেখো বিরিয়ানি খাওয়া হচ্ছে, কারণ আমার দিদি করে এনেছে বিরিয়ানি। দুপুরে ট্রেন ছিল আর আমাদের যেতে 2 দিন মতন লাগবে ট্রেনে, আর আমরা 7 জন আছি আগেই বললাম, যার কারণে বিরিয়ানিটা অনেকটাই আনতে হয়েছিল সবার জন্য। আমার দিদি এইভাবে ডাব্বা এনেছিল, মনে হচ্ছিল যে ট্রেনের মধ্যে বিরিয়ানি বিক্রি করা হবে। তো ট্রেনে উঠেই দুপুরের খাবারটা খাই বিরিয়ানি, তারপরে আমরা শুয়ে পড়েছিলাম। আমি তো সবসময় ট্রেনের ওপরেই শুই, আর বড় ওইদিকে শুয়েছিল, মাম্মি দিদি নিচেই শুয়েছিল। আর এই দেখো জিনু আমার নিচেই শুয়ে আছে সিটে। তারপরে রাতে কিছু মাম্মি খাবার এনেছিল, লুচি মাংস, সেগুলো খাওয়া হয়। আর সবাই এখন খাচ্ছে, তার জিনুকে ওপরের সিটে বসতে দেওয়া হয়েছে। জিনু আমাকে মুখ ভেঙাচ্ছে দেখো ওখান থেকে। তারপর খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে, এটা সকালের ফুটেজ, আমি ওপরেই বসছিলাম জিনুকে নিয়ে। আর এখানে আমার বর নুরা তো সবাই নিচেই বসে আছে। আর মাম্মি এনেছিল মুড়ি, আর যে কালকে বিরিয়ানির ডাব্বাটা ছিল তার মধ্যে মুড়ি ঢেলে আর কিছু না পকোড়া কিনা হয়েছিল, সেগুলো দিয়ে চানাচুর দিয়ে মাখা হয়েছে সকালে খাওয়ার জন্য। আমার বর না মিষ্টি রুটি কিনেছিল, সেই রুটিটা আমি আর জিনু বসে বসে খাচ্ছিলাম উপরে। আর কালকে একটু মাংস ছিল, সেটা নিলাম, আর একটু মিষ্টি ছিল, সকালে নাস্তা করেছি। আর আমরা যে ট্রেনে যাচ্ছি না, সেই ট্রেনে ক্যান্টিন নাই, তাই অনেক অসুবিধা হচ্ছিল। আর আমরা বাড়ির খাবার একদিনের জন্য নিয়ে গিয়েছিলাম। খাবার দাবার খেয়ে দেখি নুরাতে এখন বসে বসে মেহেন্দি পড়ছে। তারপর আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি বাইরে থেকে খাবার অর্ডার দিয়েছিল, কিন্তু এত বাজে এসেছিল।